গাজাকে আজকে শেষ করে দেওয়া হচ্ছে, রাফাকে শেষ করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনের প্রতি আমাদের আবেগ আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা কোরআনে আরদে মুকাদ্দাসের ব্যাপারে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার নবীর কদম মুবারক এক রাত্রে পড়েছিল বাইতুল মাকদিসে। আল্লাহ তাআলা আমার নবীর এক রাত্রের কদম মুবারকের উসিলায় পুরো বাইতুল মাকদিসকে আমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছেন। সেই বাইতুল মাকদিস যারা দখল করে রেখেছে, সময় আর বেশি দিন নাই, কুত্তা পিটা তাদেরকে পিটাবো ইনশাআল্লাহ। যুবকরা রেডি আছেন ইনশাআল্লাহ? হিসাব অত্যন্ত সহজ। গত 100 বছর মার খেয়েছি, 100 বছর মারবো। বলেন, গত 100 বছর মার খেয়েছি, 100 বছর মার বলেন না, গত 100 বছর মার খেয়েছি। এই যারা দাঁড়িয়ে আছেন বলেন, গত 100 বছর মার খেয়েছি, 100 বছর, গত 100 বছর পরাজিত হয়েছে, 100 বছর বিজয়ী হব ইনশাআল্লাহ। শুনেন, আমরা এমন একটা জাতি, আমাদেরকে জ্বালিয়ে শেষ করবেন, ছাই থেকে আমরা আবার আগে জেগে উঠবো। মক্কার কাফেরা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছিল, পৃথিবী থেকে নাম নিশানা মুছে দিতে চেয়েছিল, পারে নাই। মদিনার ইহুদিরা পারে নাই, বাইজেন্টাইন পারে নাই, কিসরা পারে নাই, কায়সার পারে নাই, রোমানরা পারে নাই, ক্রুসেডাররা পারে নাই, তাতার পারে নাই, আমেরিকা পারবে না, ইসরায়েল পারবে না, ভারত পারবে না। 1400 বছরের ইতিহাস দেখেন, 1400 বছরের ইতিহাস দেখেন। আমাদেরকে যারা মুছে দিতে চেয়েছিল তারা মুছে গিয়েছে। প্রস্তুতি নাও মুসলমান, দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উড়াবো। নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা, ইহুদির দালালেরা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন, পৃথিবীর বয়স যখন শেষ দিকে যাবে, পৃথিবীতে লড়াই হবে দুইটা। বলেন, লড়াই হবে কয়টা? জোরে বলেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনান নাসাইতে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতান মিন উম্মতি, ইসাবাতান মিন উম্মতি। যুবকরা মনোযোগ দিয়ে শুনেন, ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, আহরাজাহুমাল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা তাদের উপর ডাইরেক্ট জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। কয়টা দল এমন আছে? এই দুই দলে যারা যোগ দিবে তাদের উপর জাহান্নামের আগুন। বলেন না, এই দুই দলে যারা যোগ দিবে তাদের উপর জাহান্নামের আগুন। এই দুই দলে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। এই দুই দলে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? নাই। ইসাবাতুন তাগজু ফিল হিন্দি, হিন্দুস্তানে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। এই লড়াইয়ে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আর আরেকটা হবে ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, মাসিহুদ দাজ্জালের সাথে লড়াই হবে। ওই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আপনি দেখবেন, ইসরায়েলের এক সৈন্যের ভিডিও দেখেছেন, ভাইরাল হয়েছে। ইসরায়েলের এক সৈন্য যে গাজায় অভিযানে এসেছিল, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, গাজাকে শেষ করছো কেন? গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছ কেন? গাজাকে থামিয়ে দিচ্ছ কেন? সে জবাব দিয়েছে, আমরা আমাদের লিডারের জন্য, আমরা আমাদের নেতার জন্য গাজাকে প্রস্তুত করছি। তাদের নেতা চিনছেন? কানা দাজ্জাল। তাদের নেতাকে কানা, তো তারা তাদের কানা দাজ্জালের জন্য প্রস্তুতি নিচ্ছে। মুসলমান শুনেন, হিসাব অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ করে হিসাব দেই। বায়তুল মাকদিস মুসলমানরা বিজয় করেছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে। কার যুগে? বলেন না, কার যুগে? বায়তুল মাকদিস মুসলমানরা বিজয় লাভ করেছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়তুল মাকদিস বিজয় করলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়তুল মাকদিস বিজয়ের খবর যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পেয়েছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে তৎকালীন দিমাশক গেলেন, বায়তুল মাকদিস গেলেন, গিয়ে দেখলেন বায়তুল মাকদিসকে নোংরা করে রেখেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা দিয়ে বায়তুল মাকদিসকে পরিষ্কার করেছেন। এরপর বায়তুল মাকদিসের মালিক আমরা ছিলাম 500 বছর। কয়শো বছর? জুড়ে বলেন, কয়শো বছর? তারপর মধ্যবর্তী খ্রিস্টানরা এটাকে আবার দখল করলো। খ্রিস্টানরা দখল করে বায়তুল মাকদিসকে রেখেছিল 90 বছর। 90 বছরের মাথায়
দিগ্বিজয়ী মুসলিম বীর, আপনার ক্রুসেডারদের আতঙ্ক, পুরা মুসলিম উম্মার গর্বের প্রতীক সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ বায়তুল মাকদিসকে আবার পুনরুদ্ধার করেছিলেন, আবার বিজয় করেছিলেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আবার বায়তুল মাকদিসকে বিজয় লাভ করার পর বায়তুল মাকদিস 900 বছর ছিল আমাদের। কয়শো বছর? এই 900 বছরের পর 1948 সালে জারজ ইসরায়েল রাষ্ট্রের জন্ম হলো। 1948 সালে জারজ ইসরায়েল রাষ্ট্রে জন্মের পর আজকে 2025, আজকে 2025-এর 27শে এপ্রিল। এই 77 বছর আমাদের অত্যন্ত কষ্টের, এই 77 বছর আমাদের জন্য বেদনার, এই 77 বছর আমাদের জন্য কষ্টের। দেখেন 77 বছর সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ 90 বছরের মাথায় বায়তুল মাকদিস আবার উদ্ধার করেছিলেন। আজকে বায়তুল মাকদিস 77 বছর থেকে আমাদের হাত ছাড়া। আপনারা দেখেন, ভালো করে বুঝেন, আপনারা ভালো করে বুঝেন। 90 বছর হতে আর 13 বছর বাকি আছে, 100 বছর হতে আর 23 বছর বাকি আছে। সময় আর বেশি দিন নাই। ইনশাআল্লাহ আগামী 13 থেকে 23 বছরের ভিতর বায়তুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। বলেন। কারণ দেখেন পৃথিবীর প্রান্তে প্রান্তে বিজয়ের পতাকা উড়া শুরু হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আফগানিস্তানে মুজাহিদরা কালেমার পতাকা বিজয় করে ফেলেছে। আপনারা দেখেছেন সিরিয়ায় মুজাহিদরা জেগে উঠেছে। আপনারা দেখেছেন আফগানিস্তানে কালেমার পতাকা উড়েছে। আপনারা দেখেছেন সিরিয়ায় কালেমার পতাকা উড়েছে। আপনারা দেখেছেন আফ্রিকায় কালেমার পতাকা উঠছে। সময় আর বেশি দিন নাই, লেবাননেও উড়বে। ও গাজীপুরের মুসলমান, এই ভাই 92% মুসলমানের দেশ। আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের ভীষণ শেষ হয়ে যায় নয়। বাংলাদেশের সংসদে ইসলামকে বিজয় করে কালেমার পতাকা ওড়ানোর জন্য কারা কারা প্রস্তুত আছে? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। দেখেন, আমি আপনাদেরকে বলি, এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে সংকটের জায়গা কোনটা? ফিলিস্তিনে এত মার খায় কেন? আমাদের পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, গাজার পাশে মিশর আছে, গাজার পাশে জর্ডান আছে। এত মুসলিম শাসকদের ভিড়ে কেমনে 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 গাজাকে শেষ করছে? কারণ একটাই, আমাদের নেতৃত্বের চেয়ারে যাদেরকে বসিয়েছে সব ইহুদি খ্রিস্টানের পা চাটা গোলাম। সব সহজ, সব ইহুদি খ্রিস্টানের পা চাটা। আমি একটা হাদিস শোনাবো আপনাদের। সমস্যা কোন জায়গায় এটা বোঝার দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। ওই হাদিস পরে বলবো আগে। তাহলে দেখেন, ইহুদিরা প্রস্তুতি নিচ্ছে চূড়ান্ত যুদ্ধের। তারা তাদের লিডারকে অভ্যর্থনা জানাবে। আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমাদের প্রস্তুতি নেওয়ার 1 নম্বর দরকার যেটা, আমাদের নেতৃত্বের জায়গা থেকে ইহুদি খ্রিস্টানের 5টা গোলামদেরকে সরাতে হবে। আপনি দেখেন, মিশরে যারা বসে আছে ইসরায়েলের দালাল, সৌদি আরবে যারা বসে আছে ইসরায়েলের দালাল। ভারতে এক মুসলিম নারী ইয়া হাজ্জাজ ইবনে ইউসুফ বলে ডাক দিয়েছিল। হাজ্জাজ ইবনে ইউসুফ ইরাক থেকে হিন্দুস্তানে বাহিনী পাঠিয়ে প্রথম ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। আজকে গাজায় লক্ষ শিশু মুসলমানদেরকে ডাকছে, আজকে গাজায় লক্ষ নারী মুসলমানদেরকে ডাকছে, আজকে গাজায় লক্ষ যুবক মুসলমানদেরকে ডাকছে। অথচ গাজার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। কেন নাই? এটা বোঝার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফিহা আল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা আস-সাদিক ওয়া ইউ'তামানু ফিহা আল-খাইন ওয়া ইউখাওয়ানু ফিহা আল-আমিন ওয়া ইয়াতাকাল্লামু ফিহা আর-রুওয়াইবিদা। ক্বালু ওয়া মা আর-রুওয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রাজুলু আত-তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা শোনো, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। আমার উম্মার উপর অতি শীঘ্রই কিছু ধোঁকার বছর আসবে। কিসের বছর? ধোঁকার বছর। কিসের বছর? সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। প্রশ্ন হলো, বছর আবার ধোঁকার হয় কেমনে? পয়েন্ট। প্রশ্ন হলো, বছর আবার ধোঁকার হয় কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর ধোঁকার হওয়ার কারণ বর্ণনা করছেন যে বছর ধোঁকার এজন্য হবে, ইউসাদ্দাকু ফিহা আল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা আস-সাদিক
ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন। সমাজের অবস্থা চেঞ্জ হয়ে যাবে। সত্যবাদীকে মানুষ মিথ্যেবাদী মনে করবে, মিথ্যেবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে, আমানতদারকে মানুষ খিয়ানতদার মনে করবে, খিয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। আজকে আপনি জানেন নেত্রীও চুর, নেত্রীর পোলাও চুর, নেত্রীর মেয়েও চুর, নেত্রীর বোনও চুর, নেত্রীর বোনের ছেলেও চুর। এরা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এরা বিদেশে বেগমপাড়া তৈরি করেছে, এরা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এরা ব্যাংক ডাকাতি করেছে, এরা শেয়ারবাজি ডাকাতি করেছে, এরা উন্নয়নের নামে রোডের বদলে বাস দিয়েছে। এই ধরনের চুরের বাচ্চা চুরের পিছনে আমাদের দেশে মানুষ স্লোগান দেয় না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ, কথা বোঝার দরকার আছে না নাই? আপনি আজকে পৃথিবীর মানচিত্রের দিকে দেখেন, বাংলাদেশে তো এমন লক্ষ যুবক প্রস্তুত আছে ফিলিস্তিনে যাওয়ার সুযোগ পেলে জিহাদ করবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছে না নাই? আমি ইন্ডিয়াকে বলবো এটা ফিলিস্তিন না, মনে করবেন এটা বাংলাদেশ। শুনেন, ফিলিস্তিনে ফাইজলামি ইসরায়েল করতেছে, আমার ভারতের মুসলিম মুসলমানদের সাথে ফাইজলামি করবেন, ফাইজলামির চূড়ান্ত জবাব দেওয়ার জন্য 14 কোটি মুসলমান প্রস্তুত ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না নাই? আর আমাদের দেশের দিকে যে হাত বাড়ান, কেটে গাছে ঝুলাই দিব ইনশাআল্লাহ বলেন। আর আমাদের দেশের দিকে যে পা বাড়াবেন এই পানি আর ভারত যেতে পারবেন না, রাইগা যেতে হবে। এই মানচিত্রের জন্য জীবন দেওয়ার জন্য যুবকরা, এই দেশ এবং ইসলামের হেফাজতের জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ করার জন্য যুবকরা প্রস্তুত আছেন না নয়? আমরা কোন পরাশক্তিকে ভয় পাই? শুনেন, যারা গরুর মুখ খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না। যারা গরুর গোবর খায় আর যারা গরুর মগজ খায় তারা সমান? হিসাব তো সহজ, বলেন না হিসাব? জোরে বলেন হিসাব। আপনি দেখেন আজকে নেতৃত্বের সংকট কোথায় আছে। আজকে আরবের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম, বাহরাইনের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম, দুবাইয়ের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম, মিশরের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম। শুনো মুসলমান, এই শতাব্দীতে বিপ্লবের ঢেউ লেগেছে পৃথিবীর প্রান্তে প্রান্তে। এই বিপ্লবের ঢেউ পুরো মুসলিম ভূখণ্ডে আছড়ে পড়বে। এই বিপ্লবের সূচনা হয়েছে আফগানিস্তান থেকে। সেখানে দেখেন আল ইমারাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে। সিরিয়ায় ইসলাম বিজয় হয়েছে। আফ্রিকায় ইসলাম দেরি বিজয় হতে বেশি দিন নাই। ইনশাআল্লাহ বাংলাদেশেও ইসলামের পতাকা উঠতে আর বেশি দিন বাকি নাই। কারণ দেশের মানুষ ধর্মনিরপেক্ষতাকে দেখে ফেলেছে, এদেশের মানুষ ডেমোক্রেসি দেখেছে, এদেশের মানুষ সোশ্যালিজম দেখেছে, এদেশের মানুষ ন্যাশনালিজম দেখেছে, এদেশের মানুষ সেকুলারিজম দেখেছে, আমরা জাতীয়তাবাদ দেখেছি, আমরা ধর্মনিরপেক্ষতা দেখেছি, আমরা গণতন্ত্র দেখেছি, আমরা সমাজতন্ত্র দেখেছি। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশে 4টাকে বাড়ানো হয়েছে। এই মুক্তিযুদ্ধের চেতনার 4টা বছর, এই 4 চেতনাকে সামনে রেখে এই বাংলাদেশ 52 বছর পরিচালিত হয়েছে। 52 বছরে মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু পীর সাহেব চরমনাই তিনি বলেছিলেন, শুধু নেতার নীতির পরিবর্তন চাই। এই 52 বছরে ন্যাশনালিজম দেখেছি, এই 52 বছরে ডেমোক্রেসি দেখেছি, এই 52 বছরে সোশ্যালিজম দেখেছি, এই 52 বছরে ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম দেখেছি। কোন তন্ত্রমন্ত্র বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র খুন বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র ধর্ষণ বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র বিদেশের টাকা পাচার বন্ধ করতে পারে নাই। সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। একটা তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। বলেন, একটা তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। জোরে বলে না, যুবকরা বলে না রে। এক তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম জোরে বলেন। এক তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম আরো জোরে বলেন। এক তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম এই ইসলাম। আমাদের দেশের সংবিধান হোক, কোরআন আমাদের দেশের সংবিধান হোক, একমত আছেন না নাই? ওই তো সমস্যা হলো এই জায়গায়। দাঁড়ান, আমাদেরকে তারা এটা শিখাইছে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। হ্যাঁ, আপনি কোরআনের আলো ঘরে, দাঁড়ান,
কোরআনের আলো ঘরে ঘরে জ্বালেন, আমার আপত্তি নাই, ঘরে ঘরে তো জ্বালতেই হবে। তো কোরআনের আলোকে শুধু ঘরে জ্বালার জন্য আসছে? তারা আপনাকে শিখাইছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এবার তাদেরকে জিজ্ঞাসা, ভাই আমি কোরআনের আলো ঘরে জ্বাললাম, সংসদ কাদের? বলবো আমাদের। আপনি জিজ্ঞাসবেন বিচার ব্যবস্থা কাদের? বলবো আমাদের। আপনি জিজ্ঞাসা করবেন অর্থনীতি কাদের? বলবে আমাদের। আপনি জিজ্ঞাসা করবেন সংবিধান কাদের? তারা বলবে আমাদের। আপনি কোরআনের আলো শুধু ঘরে জ্বালবেন, আর রাষ্ট্রে থাকবে ধর্মনিরপেক্ষতা, অর্থনীতিতে থাকবে সুদ, এরপরে সংসদে থাকবে ধর্মনিরপেক্ষতা, হাইকোর্ট সুপ্রিম কোর্টে থাকবে ব্রিটিশের আইন। না, এবার সময় এসেছে কোরআনের আলো যেমন ঘরে জ্বালবো, কোরআনের আলো সংসদে জ্বালার জন্য কারা কারা প্রস্তুত আছে? নারায়ে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম!